وأنجينا الذين آمنوا وكانوا يتقون তোমার সুর আমাকে একেবারেই ইফতারের পূর্ব মুহূর্ত আবেগ আপ্লুত করেছে। দোয়া রইল তোমার জন্য, তুমি এগিয়ে যাও। تأتون الفاحشة وأنتم تبصرون وأمطرنا عليهم مطرا। তুমি যে মধ্যখানে একটা টান দাও না, এটা মনে হচ্ছে যেন আমার ভেতরের একেবারে অন্তরের যে তারগুলো আছে সেখানে গিয়ে টান লাগে। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। দর্শক, এবার যাকে ডেকে নেব আপনাদের সামনে, তিনি কোরআনের বিস্ময় বালক, নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিবুল্লাহ, তুমি তোমার নামের অর্থ জানো? যিনি আল্লাহকে ভালোবাসেন, তাই না? মুহিবুল্লাহ, আল্লাহকে ভালোবাসেন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে বলি, তুমি কোরআনকে কেমন ভালোবাসে বলো তো? অনেক অনেক ভালোবাসে না? মানে সবসময় পড়তে মনে চায়? জি। পড়তে কোনোদিন ক্লান্তি লাগে না? জি না। আল্লাহু আকবার, বারাকাল্লাহু ফিক। আজকে আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও প্লিজ। জি, ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون. قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون. قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون. وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون. قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون. ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون. فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين. فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون. وأنجينا الذين آمنوا وكانوا يتقون.
ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, তুমি যে মধ্যখানে একটা টান দাও না, এটা মনে হচ্ছে যেন আমার ভেতরের একেবারে অন্তরের যে তারগুলো আছে সেখানে গিয়ে টান লাগে। কোরআনকে যে কতভাবে ভালোবাসা যায় সুর দিয়ে, সেটা তোমাদের তেলাওয়াত শুনেই বুঝতে পারলাম। আমরা একটু আমাদের বিচারিক প্যানেলে যাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী, প্লিজ। তার আগের দুজন যেভাবে পড়েছে, সে চেষ্টা করেছে এদেরকে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার জন্য, এবং সে চেষ্টাও করেছে এবং হয়েছেও মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ছোট্ট ছেলে বড়দেরকে পিছনে ফেরানোর চেষ্টা করেছে এবং সে বিনা লোকমায় পড়েছে। আল্লাহু আকবার। তবে তার জন্য ছোট্ট মোলাহাজা আছে সামনে এগোনোর জন্য, জি, বিশ্বজয়ী করার জন্য। সে যখন পড়ছিল ফাইদাহুম ফারিকানি ইয়াখতাসিমুন, শ্বাসের কারণে ইয়াখতাসিমুনের খাটা ভালো করে স্পষ্ট হয়নি। এরপরে সে কওলুত তাইয়ারনা বিকা ওয়া বিবাম মাক, এখানে সিদ্ধা হামস একটাও সে আমাদেরকে বোঝাতে পারেনি। ও মাকারু মাকরাও ও মাকারনা মাক, প্রত্যেকটা হামস ছেড়ে দিয়েছে। তো তোমার সুর আমাকে একেবারেই এই ইফতারের পূর্ব মুহূর্ত আবেগ আপ্লুত করেছে। দোয়া রইল তোমার জন্য, তুমি এগিয়ে যাও। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, মহিবুল্লাহ অত্যন্ত শক্তিশালী একজন হাফেজ। তার তেলাওয়াত শুনলে বোঝা যায়। ছোট্ট মানুষ, কিন্তু তেলাওয়াত শুনলে বোঝা যায় না। ওর যদি ওর আড়ালে আপনি তেলাওয়াত শুনেন বুঝতেই পারবেন না যে এত ছোট্ট মানুষ। তার গলার আওয়াজ, তার উচ্চারণ এবং তার যে ডেলিভারি, এটা বোঝাই যাবে না যে এত ছোট মানুষ। চমৎকার পড়েছো, সামনে আরও ভালো করতে হবে। এগিয়ে যাও, আল্লাহ কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়ের। ফাদিলাতুশ শাইখ। ما شاء الله عليه، تلاوته رائعة وجميلة ولا تعليق عليها سوى ما أشار إليه شيخنا الكريم. ما شاء الله. হাইয়াকুমুল্লাহ। তিনি বলেছেন, ভাইয়া তোমার তেলাওয়াত খুবই সুন্দর। নিসারী যেই দু একটি পরামর্শ দিয়েছেন তার বাইরে আর কোনো কথা নাই। আমরা একটু এবার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। এই ছোট্ট শিশু আমাদেরকে সূরা আন-নামলের তেলাওয়াত করে শুনিয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে যে এক জাতির কাছে প্রেরণ করেছিলেন, এবং সেখানে দুষ্ট লোক ছিল, ষড়যন্ত্রকারীরা ছিল। তারা বিভিন্নভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনকি এক সময় ভালো মানুষগুলিকেই তারা অশুভ বলতো। আর এর জবাব তিনি দিয়েছিলেন যে তোমরাই আল্লাহর কাছে অশুভ। আমরা আমাদের জাতিকে জানাতে চাই যে সব ধরনের চারিত্রিক অপরাধ থেকে তওবা করে আমরা যেন চলতে পারি, আমাদের সমাজ চলতে পারে, সেই রকম পরিবেশ আমাদের কায়েম করা উচিত। জাযাকুমুল্লাহ খায়ের। অনেক অনেক ধন্যবাদ ভাই। আমরা একটু দর্শকদের জন্য একটা হিলিং থট দিতে চাই। প্রিয় দর্শক, কোরআনে কেন আমাদের মন বসে না, তার একটা কারণ হচ্ছে আজকের ডিভাইস আসক্তি। এই যে সোশ্যাল মিডিয়া আসক্তি, ডিভাইসের দিকে তাকিয়ে থাকা, এটা আমাদের
অন্তরের ভেতরে যে নূর আছে এটা একেবারে নষ্ট করে দিচ্ছে। ডিভাইসকে কমপক্ষে 5 মিনিটের জন্য প্রতিদিন এটা করুন, সিদ্ধান্ত নিয়ে যে আমি 5 মিনিটস একেবারে বন্ধ থাকবে, কোনো ধরনের সোশ্যাল মিডিয়া চলবে না, ইন্টারনেট চলবে না, কেবল কোরআনে দেখে আমি তাকিয়ে থাকবো, কোরআন পড়বো। দেখবেন অন্তরের অসুখ দূর হয়ে যাবে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক বড় করুন ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।